এক কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ হবে? লাভ, তাই না? লাভ মানে কি? লাভ মানে আমাদের লাগবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এই দুইটা জিনিস যদি পেয়ে যায় তাহলে আমরা লাভ বের করতে পারবো। এখন কি বলছে দেখো, এক কুড়ি কমলা, এক কুড়ি মানে কি 20টা, এক কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে আর 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করে। 1 ডজন মানে কি 12টা। তাহলে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি 20টি কমলার ক্রয় মূল্য কত? 50 টাকা। অতএব একটি কমলার ক্রয় মূল্য কত? 50/20 কত হয়? ভাগ করলে আড়াই টাকা, তাই না? আবার বলছে 1 ডজন কমলার বিক্রয় মূল্য 36 টাকা, তার মানে 12টি কমলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। এখান থেকে আমরা একটি বের করে নিব। তাহলে একটি কমলার বিক্রয় মূল্য কত? 36/12 সমান 3 টাকা। এই যে দেখো, আমরা ক্রয় মূল্য বের করলাম, বিক্রয় মূল্য বের করলাম। এবার আমাদের কাজ কি? লাভ বের করা, তাই না? লাভ সমান কি? লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। এই জন্য লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেটা কত? 0.50 টাকা। এই যে লাভ বের করে ফেললাম। এখন দেখো কি চেয়েছে? চেয়েছে শতকরা কত লাভ হবে। তাহলে শতকরা লাভ কিভাবে বের করব? আমরা শতকরা লাভ বের করার জন্য কি করব? লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা বলবো ক্রয় মূল্য আমাদের কত? আড়াই টাকা। এত টাকা লাভ হয়েছে, এত টাকা, 1 টাকা কত? শতকরা মানে 100 টাকায় কত? তাহলে কি বলবো? এত টাকা লাভ হয়েছে 0.50 টাকা, আর 1 টাকা লাভ হয়েছে 0.50/2.5, আর 100 টাকা লাভ হয়েছে কত? 0.50 ইন্টু 100/2.5। তাহলে কি করব? এই দশমিক উঠাই দেওয়া যায়। উঠাই দিলে কি হয়? এটার সাথে এটা কাটলো আর 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 100 কে কাটলে 5 কুড়ি 100 সমান 20%। অ্যান্সার হচ্ছে 20%।